ওই রাতুল, আমার কাছে আসো, আমাকে একটু কিস করো না। কতদিন হলো তুমি আমাকে কিস দাওনি, খুব কিস খেতে ইচ্ছে করছে। ও মা, কি বলো তুমি এসব? রাতেই তো কতগুলো কিস করেছি তোমার ঠোঁটে, পেটে, কোমরে, গলায়। সব কি ভুলে গিয়েছো নাকি? না, ভুলিনি, সেটা তো অনেক আগেই, অনেক দিন হয়ে গেছে। তুমি আসো, আমার ঠোঁটে কিস করো, আমার ঠোঁট খাও। আসো তুমি এখনই। কতদিন মানে? সেটা কিভাবে অনেক দিন হয়? আমি তো রাতের কথা বললাম। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? সব আদর খেয়ে বলে কিনা অনেক দিল হলো। আমার কাছে সেটা অনেক দিন, বুঝেছো? তুমি এমন পচা কেন? বউ ডাকলে তুমি একটুও কাছে আসো না, খালি দূরে দূরে থাকো। উফ, বুঝছিলাম না তুমি এমন শয়তান কেন। যা বাবা, কাল একটু চুমু দেইনি, আদর দেইনি দেখে আমাকে শয়তান বলা শুরু করলা। তোমার যে কি করব, দাঁড়াও, মজা বোঝাচ্ছি। আমিও তো চাই, আমার মজা বুঝাও। পারবো না সেটা স্বীকারও করো না। বউকে ভালো মতো আদর করতে হয়, জানো সেটা? মনে হয় জানো না তুমি। জানি। তোমার মতো পরে কাছে ডেকে ছাড়ো ছাড়ো করি আমি। নিজেই ব্যস্ততা দেখিয়ে হাওয়া এখন আসছে ভাব নিতে। সরো, তোমার কোনো আদর হবে না। আচ্ছা, মনে থাকে যেন। আমি ওয়াশরুমে গেলাম তোমার জন্য, কোনো পাত্তা না দেখে বলে দিলাম। রিয়া কথাটা বলেই রাতুলের পাশ থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর রিয়া ওয়াশরুম থেকে বের হতেই রাতুল টাওয়াল টেনে ধরে। সাথে সাথে রিয়ার গা থেকে টাওয়াল খুলে যাবে তার আগেই রিয়া সেটা ধরে ফেলে। রিয়া দু হাত দিয়ে টাওয়াল চেপে রাখল। রাতুল মুচকি হাসে। রিয়া বিরক্ত হয়ে বলে, ওই, এখন এসব কি? সর বলছি, আমার তোয়ালে ফেরত দাও, তা না হলে আমি জোরে চিৎকার করব, বলে দিলাম। ইস, চিৎকার করবে নাকি? ওই আমি কি করলাম? তোমার একটু কাছে আসছি, আর তাতে আবার দূরে পাঠাচ্ছ। যখন কাছে আসি তখন তো পাত্তা দাও না, এখন আসছো কেন তুমি? তোমাকে ভেজা কাপড়ে অনেক সুন্দর লাগে গো, তাই তো দেখতে চলে আসলাম। আমি মাত্র গোসল করলাম, একদম নজর দিবা না। তোয়ালে ছাড়ো বলছি, না হলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। নজর দিলে কি হবে শুনি? আমার বউ তুমি, আমি তোমার বর, আমি তো নজর দিব। জি না, হবে না। অফার বারবার আসে না, এখন আসছুনি ফাজলামি করতে, সরো তো। ও তাই নাকি? মনে থাকলো আমার। রাতুল কথাটা বলে এগিয়ে যায় রিয়ার দিকে। রিয়াকে জড়িয়ে ধরে রাতুল। রিয়া রাতুলের বুকের সাথে একদম লেপ্টে থাকে। রাতুল রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রিয়ার কপালে একটা চুমু দেয়। রিয়াকে কোলে তুলে নেয়, বিছানায় এনে শুয়ে দিল রিয়াকে। রিয়া বিছানায় শুয়ে রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল রিয়ার কপালে একটা চুমু দেয়, তারপর গালে একটা চুমু দিল, নাকের সাথে নাক ঘষল। রিয়া বিছানা খামচি দিয়ে ধরে রাখে। রাতুল আস্তে আস্তে রিয়ার ঠোঁটের কাছে আসলো, জিভ বের করে ঠোঁটের সব জায়গাতে বুলিয়ে নেয়। রিয়ার ঠোঁট কেঁপে ওঠে। রিয়া ধাক্কা দিয়ে রাতুলকে সরিয়ে দেয়। রিয়া কোনো কথা না বলে ড্রেসের কাছে গেল। রাতুলের চোখে মুখে এখন রিয়াকে আদর করার নেশা চেপে আছে। রাতুল এগিয়ে আসে রিয়ার কাছে। রিয়া ততক্ষণে ড্রেস পরে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। রাতুল এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে রিয়াকে। পিঠের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে কাঁধে ঠোঁট বোলাতে থাকে রাতুল। রিয়া কেঁপে উঠল রাতুলের এমন স্পর্শে। এক হাত দিয়ে রাতুলের চুল ভর্তি মাথা হাত দিয়ে খামচে ধরে। রাতুল কিছু সময় ঠোঁটে রিয়ার খোলা পিঠ ও কাঁধের উপর বোলাতে থাকে, তারপর গলায় আসে, গলাতে জিভ দিয়ে বোলায়। রিয়া বারবার কেঁপে উঠতে থাকে। রিয়া বলে, এই কি করছো তুমি? দুষ্টুমি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, সরো এখন, অনেক কাজ পড়ে আছে, সেসব করতে হবে তো। হুম, আজকে কোনো কাজ নেই। আজ শুধু আমি তুমি আজকে রোম্যান্স করব। কোনো কাজ থাকতে পারবে না তোমার। আরে, তুমি বুঝতে পারছো না কেন? আমি থাকতে পারছি না, এসব সহ্য করা অনেক কঠিন। তুমি এখন যাও প্লিজ, আমাকে মেরে ফেলবা নাকি? আমি আর পারছি না, এত আদর কেন করো তুমি?
আরও পাবা জান, তুমি আমার একমাত্র বউ, সব আদর ভালোবাসা তো তোমার জন্য। কিন্তু মিস্টার, এখন যে আমাকে ছাড়তে হবে, আমার এখন অনেক কাজ তো। আর একটু থাকো না প্লিজ, ভালো লাগছে না তোমাকে ছাড়া। ইস, পাগল বরটা আমার। আবার আসবো তো কাছে, মন খারাপ করো না, কাজ শেষ করেই আসবো। দ্রুত আসবে কিন্তু, না হলে কিন্তু কান্না করব। আচ্ছা ঠিক আছে। রিয়া চলে যায় রান্নাঘরে। রাতুল রেডি হয় বাহিরে যাওয়ার জন্য। রাতুল বাইরে চলে আসে। রাতুল আর রিয়া কিউট স্বামী স্ত্রী। রাতুল রিয়াকে প্রথম দেখাতে ভালোবাসে, যদিও সেটা ভালো লাগা বলা যেতে পারে। চলেন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। রাতুল একদিন বাইক চালিয়ে আসছিল। অনেক বিশাল জ্যামে পড়ে। দুপুরের রোদ অনেক বেশি গরম পড়ছিল। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে রাতুল। হঠাৎ সামান্য দূরে চোখ যায় রাতুলের। তাকিয়ে দেখে একটা পুচকু মেয়ে ছোট ছোট হাতে ডাব বিক্রি করছে। জ্যামটা 5 মিনিট হলো শুরু হয়েছে। ভাবসাব দেখে মনে হচ্ছে 30 মিনিটেও ছাড়বে না জ্যাম। মেয়েটা একটা ডাব একটা গাড়ির কাঁচ খুলে বিক্রি করে যখন ফিরছিল, তখন জ্যাম কাটানোর জন্য একজন বাইকার জোরে টান দিয়ে মেয়েটাকে ধাক্কা দেয়। জ্যামে থাকার কারণে বাইকটা আর যেতে পারে না। রাতুল কিছু বলার জন্য বাইক থেকে নামে। রোদে গরমের মধ্যে কেউ এগিয়ে যাচ্ছে না। রাতুল কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা মেয়ে গাড়ির দরজা খুলছে, আর সেই গাড়ির মধ্য থেকে একটা খোলা চুলের সুন্দরী মেয়ে নেমে আসে। সেই মেয়েটাই রিয়া। রিয়া নেমে এসে সোজা পিচ্চি মেয়েটার কাছে যায়, রাস্তার উপর থেকে টেনে তোলে। পরে ওই বাইকারের কাছে গিয়ে ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। বাইকার কিছু বলতে গিয়েও পারে না। রিয়া কথা শোনায়। দেখে গাড়ি চালাতে পারিস না, বজ্জাত লোক কোথাকার। দেখছিস যে জ্যামে সবাই আটকে আছে, আর তুই ভাব নিয়ে এগিয়ে যাচ্ছিস। ছোট মেয়েটাকে কেন মারলি? জরিমানা দে। রাতুল রিয়ার রাগী মুখের দিকে তাকিয়ে থাকে। রিয়া মাঝে মাঝে বকা দেওয়ার সময় ওর চুলগুলো নাড়াচ্ছিল। রাতুল তাকিয়ে থাকে মেয়েটার দিকে। রিয়া পিচ্চি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়, কিছু টাকাও ধরিয়ে দেয়। রাতুল রিয়ার প্রেমে পড়ে যায়। এরপর শুরু হয় রিয়ার পিছু নেওয়া। রিয়ার পিছু নিয়ে ঠিকানা জেনে নেয়। এরপর থেকে রাতুল অনেকবার রিয়ার পিছু ঘোরে। অনেক মাস ঘোরার পরে রিয়া বুঝতে পারে একটা ছেলে তার পিছনে ঘুরছে। রাতুল একদিন প্রপোজ করে রিয়াকে। রিয়া প্রথমে না করে দেয়। তারপর রাতুল আরও পিছনে ঘোরে। একটা সময় রাতুলের প্রেমে সাড়া দেয় রিয়া। শুরু হয় ওদের রিলেশন। তারপর দুজন একসাথে বিয়ে করে নেয়। রাতুল আজ দেরি করে বাসায় ফিরেছে। রিয়ার আজ জন্মদিন। রিয়া অনেকবার কল করেছিল কিন্তু রাতুল রিসিভ করেনি। রাতুল অনেক দেরি করে বাসায় আসে। রিয়া দরজা খুলে চলে আসবে, রাতুল রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে বসলো। রাতুল রিয়ার কাছে গিয়ে চাপটে ধরে বসলো। রিয়া নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। রাতুল শক্ত করে ধরে কপালে চুমু দেয়। রিয়া কেঁদে ফেলে। রাতুল রিয়াকে ছেড়ে দিয়ে বলে, সরি সরি সরি, প্লিজ রাগ করো না, আমি আর দেরি করব না গো। আজকে একটু কাজ ছিল সোনা, আমি তোমাকে ভালোবাসি। এমন রেগে থেকে না প্লিজ, এমন করে কেঁদো না, আমার অনেক কষ্ট হচ্ছে। যাও, সামনে থেকে যাও। আমার সাথে কোনো কথা বলবা না। আমি তোমার কিছু হই না। আমাকে কখনো ঘুরতে নিয়ে যাওনি কখনো। আমি এতটাই খারাপ, তাই না? কখনো বাইকে করে আমাকে ঘুরতে নিয়ে গেছো? কখনো আমার কথা মনে থাকে তোমার? আজকে আমার জন্মদিন আর তুমি লেট। সরি তো, আমি আর করব না এমন। আমার সাথে ঠিকভাবে কথা বলো। তোমাকে ভালোবাসি তো বউ, তোমাকে আদর করব, ভালোবাসবো। আমি কারো কাছে যাব না, তোমার কাছেই থাকবো, প্রমিস। আমি আর কখনো দেরি করব না। আর কে বললো আমি ভুলে গিয়েছি? সব মনে আছে আমার। কান ধরছি, নাক ধরছি, তোমার বুক ধরছি। সরি তো। চুপ করো তো, আমার ভালো লাগছে না। কান্না করবো এখন আমি। রাতুলের থেকে নিজেকে ছাড়িয়ে সে অন্যদিকে চলে আসে। রাতুল জানে রিয়ার রাগ কিভাবে ভাঙাতে হয়। রিয়ার আইসক্রিম পছন্দ। সে দ্রুত ফ্রিজ খুলে রিয়ার জন্য আইসক্রিম নিয়ে আসে। হাতে অনেকগুলো গোলাপ, সামনে একটি বার্থডে কার্ড আর একটি আংটি নিয়ে এসে রিয়ার সামনে দাঁড়ায়। রাতুল সব কিছু হাতে নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। রিয়া রাতুলের দিকে তাকায়। রাতুলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া কান্না থামালো। মুচকি হেসে বলে, হয়েছে, আর কান ধরতে হবে না।
কখনো কষ্ট দিবে না আমাকে। কোনো মেয়ের সাথেও কথা বলবে না, আমাকে ছেড়েও যাবে না। আচ্ছা আচ্ছা, সব করবো জান। নাও, সব কিছু তোমার জন্য। আগে নাও তোমার আইসক্রিম। রাতুল আইসক্রিম বাড়িয়ে দেয় রিয়ার দিকে। রিয়া একটু আইসক্রিম ঠোঁটের সাথে চেপে ধরে। রাতুল এসে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে আইসক্রিমটা নিজের মুখে পুরে নেয়। দুজনে একসাথে এভাবে করেই আইসক্রিম খাওয়া শেষ করে। রাতুল বিছানায় শুয়ে পড়ে। রিয়া আসে রাতুলের বুকে। রিয়া রাতুলের বুকে মাথা রাখে। রাতুল রিয়ার মাথায় হাত বোলাতে থাকে। রিয়া রাতুলের বুকে আঙ্গুল ঘোরাতে শুরু করেছে। রাতুলের নাকে রিয়া চুমু দেয়। রাতুল রিয়াকে নিজের উপরে তুলে নিল। রিয়া রাতুল উপরে উঠে রাতুলের ঠোঁট কামড়ে ধরল। রাতুল চিৎকার করে ওঠে। আহ, লাগছে তো। কোথায় লাগছে তোমার? ঠোঁটে কামড় দিলা কেন? আরো দিব। তুমি চিল্লাবা কেন? একদম চিল্লাবা না। ব্যথা পাচ্ছি তো বউ। চুপ। রিয়া রাতুলের বুকে ঠোঁট আনলো। তারপর বুকে জোরে একটা কামড় বসিয়ে দেয়। দাগ হয়ে যায় রাতুলের বুকে। তবুও রাতুল আর কিছু বলে না, কারণ রিয়া রাগ মেটাচ্ছে। রিয়া অনেক বেশি রেগে গেলে এভাবেই কাজ করে। রাতুল আগে চিৎকার করত, কিন্তু এখন সব সয়ে গেছে। কামড় দেওয়া স্থানে রিয়া চুমু দেয়। রাতুল চুমুতে অল্প করে মুচকি হাসে। রাতুল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো তুমি? জি না গো, কখনো যাব না। এই যে তোমার সাথে থাকবো বলেই তোমার কামড় সহ্য করছি। অনেক লাগছে তোমার? না, লাগেনি। আর কামড় দেবো না জান। এখন আদর করো। রিয়া রাতুলের সারা বুকে চুমু দিতে থাকে। রাতুল আবেশে চোখ বন্ধ করে নিল। রিয়া থেমে থাকে না। রাতুলের বুক থেকে শুরু করে সারা পেটে চুমু দিতে থাকে, জিভ দিয়ে ঘষতে থাকে। রিয়ার এমন আদরে রাতুল চোখ বন্ধ করে থাকে। রিয়ার মাথায় হাত বোলাতে থাকে। এভাবে দুজনে একে অপরকে আদর করতে থাকে। তারপর দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।